মুক্তাকে ডিভোর্স না দিয়ে আলম হাসান ৫ নাম্বার বিয়ে করলেন। আর সেটা শোনার পর মুক্তা তো লাইভে এসে অঝরে কান্না করছে। দেখেই বোঝা যাচ্ছে এখনও মুক্তা আলম হাসানকে কতটা ভালোবাসে। ২ মাসও হয় নাই মুক্তা আলম হাসানের সংসার ছেড়ে চলে আসছে, অথচ এই আলম হাসান মুক্তাকে ভুলে গিয়ে আবারও নতুন সংসার শুরু করেছে। এটা দিয়েই ক্যাপশন দিয়েছে মুক্তা, কেমনে মানুষ পারে এত অল্প সময়ে একজন মানুষকে ভুলে গিয়ে আরেকজন মানুষকে আপন করে নিতে। কুকুর পাললেও তো কুকুরকে বলতেও সময় লাগে, আর কেমনে পারলো এত অল্প সময়ে আমাকে ভুলে যেতে। এতেই বোঝা যাচ্ছে আলম হাসানকে সে কতটা ভালোবাসতো বা ভালোবাসে। এখনও মুক্তা চোখের পানি ফেলতেছে শুধুমাত্র আলম হাসানের জন্য। আলম হাসানকে সে এতটাই ভালোবাসতো যে আলম হাসানের বিয়ের কথা শুনে মুক্তা একদম অনেক বেশি কষ্ট পেয়েছে, আর এতে লাইভে এসে কান্না করছে। মুক্তা হয়তোবা এখন বুঝতে পারছে আলম হাসানের সংসার ছেড়ে এসে সে অনেক বড় ভুল করেছে। আলম হাসানের সাথে থাকলে হয়তোবা তার ভালো হতো। অনেক চেষ্টা করেছিল আলম হাসান মুক্তাকে ভালো করে, কিন্তু কোনো মতেই পারছিল না, তাই তো তারা দুজন আলাদা হয়ে গেছে। আর এখন যখন মুক্তাকে রেখে আলম হাসান বিয়ে করলো, তখনই মুক্তা নাটক করা শুরু করেছে। শোনা যাচ্ছে মুক্তাকে নাকি আলম হাসান এখনও ডিভোর্স দেয় নাই, ডিভোর্স না দিয়েই ৫ নাম্বার বিয়ে করে ফেললো। আর এদিকে শর্মিলা তো এতে অনেক বেশি খুশি, কারণ আলম হাসানের একটা বউ তার কাছে টিকে থাকে না, সবগুলো বউই তাকে ছেড়ে যায়। কয়দিন পর হয়তো বা যাকে বিয়ে করেছে এখন সেও হয়তো বা চলে যাবে, কারণ আলম হাসান বিয়ে করে নাকি বিউ ব্যবসার জন্য, বিউ ব্যবসা চলে গেলেই তাদের বউও নাকি চলে যায়। মুক্তাও তার কাছে এসেছিল ভাইরাল হতে, তার ভাইরাল হওয়া শেষ, তাই তো আলম হাসানকে ছেড়ে চলে গিয়েছে। এখন মুক্তা পস্তাচ্ছে আলম হাসানের জন্য, তাই তো লাইভে এসে অঝরে কান্নাকাটি করছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না।